আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সম্মানীয় শ্রদ্ধেয় ভিউয়ার্স, নিশ্চয় আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়ের উপর আমি ভিডিও বানাতে চলেছি। আপনি আপনার সুগার কমাবার জন্য অথবা ডায়াবেটিস থেকে মুক্তির জন্য সারা জীবন ঔষধ ব্যবহার করছেন, ট্যাবলেট ব্যবহার করছেন, হাত থেকে ইনসুলিন ইনজেকশন নিচ্ছেন, তবুও আপনার সুগার নর্মাল হচ্ছে না, লেভেলে আসছে না। পেরেশান হবেন না, চিন্তা করবেন না, হতাশা হবেন না। আপনার জন্য এক আজিমুসান দামি গাছগাছরা অর্থাৎ জড়িবুটি মেডিসিনাল প্লান্টস সম্পর্কে আপনাদের সামনে এক ভিডিও পেশ করতে চলেছি ইনশাআল্লাহ। আপনি আমার কথা শুনে যদি ইনশাআল্লাহ এই গাছের পাতা, এই লতানো গাছের পাতা আপনারা যদি ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার টাকা সাশ্রয় হবে, আপনার সুগার লেভেলে আসবে, আপনার ডায়াবেটিস সমস্যা থেকে মুক্তি পাবেন আজীবন ইনশাআল্লাহ। সেই গাছটির নাম আমি বলছি, গাছটির নাম হচ্ছে ইনসুলিন প্লান্ট। ইনসুলিন গাছ বা প্লান্ট বা ট্রি বলা হয়। সেটা দু প্রকারের আছে, এক জঙ্গলে পাওয়া যায়, সেটা জঙ্গলি গাছ, আর একটা হচ্ছে অরিজিনাল ইনসুলিন প্লান্ট অর্থাৎ ইনসুলিন গাছ। তার পাতা হবে তিতা, তার পাতা খেয়ে দেখবেন তিতা লাগবে, তেতো লাগবে। আর বনের জঙ্গলে যেটা পাওয়া যায় ওই রকম গাছ, কিন্তু ওটা হচ্ছে ইনসুলিন গাছ নয়, ওটা বুনো গাছ। বুনো জঙ্গলে পাওয়া, মানে বুনো বন্য প্লান্ট আর কি, জঙ্গলি উদ্ভিদ বলা হয়। সেটার পাতা আপনার কসকস লাগবে, তিতা লাগবে না। তাহলে বুঝতে হবে এটা ইনসুলিন গাছ নয়, ইনসুলিনের মতো দেখা যাবে, ইনসুলিন গাছ নয়। এই জন্যে ইনসুলিন হকিকত গাছটা পাতা তেতো লাগবে এবং গাছের গোড়ায় অসংখ্য ছোট ছোট গাছ জন্মাতে থাকবে। এবং ফলগুলো আছে আপনাদের ভিডিওতে, আমি সেই চারা গাছটা আমি দেখিয়ে দিব, ফলটা কীরকম সেটাও আমি দেখিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন। তার পাতায় ব্যবহার করা, পাতা ইস্তেমাল করা যায়। তার যে আলুর মতো, যে মাটির নিচে শেকড়ের মধ্যে আলুর মতো যে অংশ থাকে, সেটাও আপনারা পেস্ট করে ব্যবহার করতে পারেন। দুই রকম পদ্ধতিতে ব্যবহার করতে হতে পারে। সেই ইনসুলিন গাছের পাতা সকালবেলা মাঝারি সাইজের পাতা হলে সকালে একটা খালি পেটে খাবেন, আর রাত্রে শোয়ার আগে একটা পাতা খেয়ে নেবেন। আর যদি পাতাটা বড় ধরনের হয় তাহলে অর্ধেকটা সকালে বাসি পেটে খাবেন, আর অর্ধেকটা রাতে শোয়ার সময় খাবেন। 7 থেকে 10 দিন টানা খাওয়ার পরে বন্ধ করে দেবেন। 1 মাস পরে আবার 7 দিন টানা খেয়ে বন্ধ করে দেবেন। এরকমভাবে 4 মাস আপনি ব্যবহার করবেন। তাহলে আপনার সুগার লেভেল কমে আসবে, আপনার ডায়াবেটিস সমস্যা কমে যাবে, আপনার টাকা সাশ্রয় হবে, আপনার টাকা বেঁচে যাবে। আর আপনার সাইড ইফেক্ট, কোনো হার্ট অ্যাটাক, কোনো কিডনি ড্যামেজ, কোনো কিছু হবে না, আপনি সুস্থ থাকবেন। জড়িবুটি যেসব ঔষধপত্র ব্যবহার করা হয়, ভেষজ উদ্ভিদ বা ঔষধি উদ্ভিদ, মেডিসিনাল প্লান্ট যেসব ব্যবহার করা হয়, কখনোই এদের সাইড ইফেক্ট হয় না। আপনারা এই ভিডিওটির মতো আবার ইনসুলিন থেকে, ডায়াবেটিস থেকে রোগ মুক্তির জন্য আপনারা ভিডিও পেতে থাকবেন একটা একটা করে। এরপরে খুব আশ্চর্য পরিচিত গাছ, হাতের নাগালে গাছগুলো আমরা জানি যে এগুলো জড়িবুটি হিসেবে কাজ করে, বিভিন্ন অসুখ বিসুখ থেকে কাজ করে, বিভিন্ন রোগ সারায়, কিন্তু এই গাছগুলো অবহেলিত, আমাদের চোখের সামনে পড়ে, কিন্তু আমরা এর গুরুত্ব দেই না। এর ব্যবহারে কী কী লাভ আছে, কী কী উপকারিতা আছে, এই বিষয়ে দৃষ্টিপাত করি না।
ভিডিওটি আপনারা ভালো লাগলে আল্লাহর কারণে সাহায্য করার জন্য আপনারা স্প্রেডিং করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। কারণ যে অপরকে সাহায্য করে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন, যে অপরকে বাঁচায় আল্লাহ পাক তাকে বাঁচাবেন। এই জন্যে ভিডিওকে শেয়ার করা, লাইক করা, কমেন্ট করা, এটা হচ্ছে আল্লাহ খুশি হবে এবং ভিডিও বানার প্রবণতা আমাদের বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে সুন্দর সুন্দর এমন আশ্চর্য ভিডিও দিব, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই গাছ থেকে এই রোগ সারায়, আশ্চর্য হবেন। আজ এই পর্যন্ত দোয়া করবেন সকলের জন্য। খোদা হাফিজ।